প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই মেহনতি মানুষদের ভবিষ্যৎ, তাদের সন্তানকে তাদের বুক থেকে ওই সন্ধ্যা বাহিনীরা পুলিশকে দেখাই দিয়ে ঘর থেকে তুলে নিয়ে গিয়েছে বিনা কারণে। আজকে সেই সব পতিত স্বৈরাচার অর্থাৎ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার মতো বিএনপির নেতাদের পিছ ধরে আজকে আপনাদের সামনে আসার চেষ্টা করছে। আমার প্রশ্ন, আপনাদের কি আজকে শৈশব আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা 15 বছর আপনার দোকান লুট করেছে, 15 বছর আপনার জমি লুট করে নিয়েছে, 15 বছর আপনার গোয়াল থেকে গরু খুলে নিয়ে পালিয়েছে, আপনি হাট থেকে 5,000 টাকা নিয়ে ঘরে ফিরতে আসছেন, রাস্তায় আপনার কাছ থেকে ছিনতাই করে নিয়ে গিয়েছে। বিএনপি করার অপরাধে 15 বছর তারা যেসব স্বৈরাচাররা আপনাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল, আজকে কি সেই সব স্বৈরাচারদের আপনাদের প্রয়োজন আছে? তা যদি না থাকে, আমার শেষ কথা, আপনারা আজকে থেকে ঐক্যবদ্ধভাবে দল থেকে বহিষ্কৃত সুবিধাবাদী বিএনপির নেতা যাদের পিছনে আওয়ামী লীগের নেতা কর্মীরা হাঁটি হাঁটি পাপা করে, এই নেতারা তথাকথিত বিএনপির নেতারা 15 বছর যাদেরকে আপনারা পান নাই, তাদের পিছনে স্বৈরাচার আওয়ামী লীগের নেতা কর্মীরা হাঁটি হাঁটি পাপা করে তাদের দল ধারী করার জন্য আপনাদের 15 বছরের পরিশ্রম বৃথা করার জন্য এবং নস্যাৎ করার জন্য একটা পায়তারা করে যাচ্ছে। খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। সবাই আপনারা ধানের পক্ষে থাকবেন। ধানের বিকল্প বাংলাদেশে অন্য কোনো কিছু নাই। আপনাদেরকে আর আমি বিরক্ত করব না। প্রিয় নেতার কথা শোনার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে নিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আপনার যে আশা আকাঙ্ক্ষা অবশ্যই সফল হবে। আপনারা একতাবদ্ধ থাকবেন, যত মোকাবেলা করা লাগে আমরা আপনাদের সাথে নেই। আমরা মাঠ পর্যায় থেকে শুরু করে আমরা এই নেতার জন্য আমরা আছি, আপনারা থাকবেন ইনশাল্লাহ। সংগ্রামী ছাত্র ভাইরা, কথা আছে, কৃষক যেন ভালোভাবে থাকতে পারে। দেশনায়ক তারেক রহমান তার 31 দফা বর্ণনা করেছে। বাংলাদেশে কৃষকের হাতকে শক্তিশালী হলে জাতীয়তাবাদী দল শক্তিশালী হবে। সন্তান মানিকনগর গ্রামের কৃষি সন্তান প্রধান অতিথি এসে কবির জিন্দাবাদ। আরো প্রতিরক্ষণ এলাকায়